সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার আমিনপুর থানার ত্রিমোহনী বাজার সংলগ্ন AR পোল্ট্রি এবং হ্যাচারির মধ্যে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ফার্মি মুরগির খামারের মধ্যে। এখানকার একজন তরুণ উদ্যোক্তা, যার নাম হচ্ছে শাকিল খান ভাই। অনেকে জানতে চাইছেন যে ফার্মি মুরগির ব্রিডিং কীভাবে করতে হয় এবং অনেক নতুন উদ্যোক্তা চিন্তা ভাবনা করছেন ফার্মি মুরগি লালন পালন করবেন। এবং অনেকে জানতে চাইছেন যে প্রথমত আমরা কোন বয়সের মুরগি নিয়ে খাবার তৈরি করবো। আশা করছি পুরো সময় জুড়ে পাশেই থাকবেন। তো দর্শক, চলুন আমরা শাকিল খান ভাইয়ের সাথে বিস্তারিত কথা বলি। দর্শক, আমরা এখন কথা বলবো শাকিল ভাইয়ের সাথে। তিনি একজন অভিজ্ঞ ফার্ম মুরগি খামারি। অনেকে জানতে চাইছেন যে ফার্ম মুরগির ব্রিডিং কীভাবে করতে হয় এবং অনেক নতুন উদ্যোক্তা চিন্তা ভাবনা করছেন ফার্ম মুরগি লালন পালন করবেন। এবং অনেকে জানতে চাইছেন যে প্রথমত আমরা কোন বয়সের মুরগি নিয়ে খাবার তৈরি করবো, সে বিষয়ে শাকিল ভাইয়ের বিস্তারিত কথা বলি। শাকিল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। শাকিল ভাই, অনেকে জানতে চাই যে ফার্ম মুরগির ব্রিডিংটা কতটুকু জরুরি, সে বিষয়ে যদি একটু বলতেন। আসলে হাঁসের বাচ্চা বলেন, মুরগির বাচ্চা বলেন, আসলে বোর্ডিংটাই আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। বোর্ডিংটা যদি আপনি ঠিক মতন না করতে পারেন, সেটা হাঁস হোক বা মুরগি হোক, বাচ্চাগুলো আপনার ওইভাবে টিকবে না, আপনার মর্টালিটি বেশি হবে। ঠিক আছে, সঠিকভাবে যদি বোর্ডিং আসলে দেখেন, বাচ্চাগুলো আমরা যখন ইনকিউবেটারে বা তুষ পদ্ধতিতে ফোটাই, আমরা যখন মুরগি দিয়ে ফোটাই তখন তো ওর মা নিজেই তাপ দেয়, ওটা কোনো প্রবলেম হয় না। তবুও দেখা যায় প্রবলেম হয়ে যায়, বিভিন্ন রোগ ধরে যায়। কিন্তু আর যখন এটা আমরা ইনকিউবেটারে হাজার হাজার ডিম ফুটাই, বাচ্চা বের করি, হাজার হাজার বাচ্চা তার মুরগির পিছনে দেওয়া যায় না, ওটাকে কৃত্রিমভাবে তাপ দিতে হয়। এখন ওর মা যে তাপ দেয়, কৃত্রিমভাবে আমরা সেই তাপ না দেই, তাহলে বাচ্চাগুলো বিভিন্ন রোগে, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। আসলে ছোটো বাচ্চা তো নিজের তাপ নিজে উৎপাদন করার ক্ষমতা কম রাখে। ঠিক আছে, নিজের তাপ ওইভাবে ওরা সঠিকভাবে উৎপাদন করতে পারে না। সেজন্য আমাদের কৃত্রিম তাপটা দিলে ওই বাচ্চাগুলো মোটামুটি আস্তে আস্তে বেড়ে ওঠে, তখন আস্তে আস্তে খাবার খেয়ে আস্তে আস্তে বেড়ে ওঠে, এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, সহজে ওকে কোনো রোগ আক্রান্ত করতে পারে না, সঠিকভাবে বেড়ে ওঠে। আর যদি আমরা তাপটা কৃত্রিমভাবে তাপ দেওয়ার অনেকেই আছে, কেউ আছে যে মাটি থেকে 2 হাত উপরে বাল্ব ঝুলাই দিছে, মোটর ঝুলাই দিছে, কেউ 3 হাত ঝুলাই দিছে। ঠিক আছে, কেউ দেয় নাই, এমনি ছেড়ে দিছে, বলে যে ঘরে তো তাপ আছে, বাইরে রোদ আছে, কিন্তু এটা করা যাবে না, তাপ দিতে হবে। ঠিক আছে, তাপটা আসলে আমরা বাচ্চা মুরগির ক্ষেত্রে আমরা মোটামুটি ধরেন 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে না, হাঁসের ক্ষেত্রে একটু বেশি দিতে হয়, এটা দিতে হয়। আর আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে শীতের সময় তাপের পরিমাণ আর একটু বাড়াইতে হবে। ঠিক আছে, কারণ যদি আপনি দিনে যে তাপমাত্রা রাখলেন, রাতে তো ঠান্ডা আর বেশি পড়ে, মানে ওটা আপনার আবহাওয়ার সাথে ম্যাচ করে আপনাকে তাপ দিতে হবে। যে আপনাকে আগে বুঝতে হবে, আপনি খামারি হলে বুঝতে হবে যে আমি যে তাপটা দিচ্ছি, এই তাপটা মুরগির বাচ্চাগুলো কেমন আছে। দেখবেন যদি শরীর তাপ কম হয়, তখন বাচ্চাগুলো একটার উপর একটা অনেক জমা হয়ে যাবে, এরকম জমা হয়ে যাবে, দেখা যায় যে নিচে খাওয়া দাওয়া, নিচে যেটা পড়বে নর্মাল হয়ে যাবে, আস্তে আস্তে রোগ ধরে যাবে, খাবার খাবে না, কারণ ওর শরীরে ঠান্ডা লাগছে, ও খাবার খাইতে চাইবে না। খাবার না খেলে বাচ্চা দুর্বল হয়ে যাবে, বিভিন্ন সময় চোনা পায়খানা হবে, পিছনে পায়খানা লেগে সালমোনিয়া হবে, দুর্বল হয়ে বাচ্চা প্যারালাইসিস হয়ে মারা যাবে, পা শুকায় যাবে। ঠিক আছে, মারা যাবে। আর তাপমাত্রা সঠিকভাবে তাপটা দেওয়া হয়, তাহলে এই ক্ষেত্রে বাচ্চাগুলো স্বাভাবিক থাকবে, সুস্থ সবল থাকবে, দ্রুত বেড়ে উঠবে। খামারিদেরকে এটা বুঝতে হবে মূলত যে আমার মানে বুঝতে হবে যে কখন আমার তাপ বাড়াইতে হবে, মানে দরকার কখন। যখন একসাথে জমা হয়েছে তখন বুঝতে হবে আমার তাপ দিতে হবে, ঠান্ডা লাগতেছে, তখন তাপ দিলে বাচ্চাগুলো এইভাবে ঘোরাফেরা করবে সুন্দরভাবে, মানে হালকা মানে পাতলা হয়ে একটা থেকে একটা দূরত্ব থাকবে। আবার দেখা যায় অনেক সময় তাপ বেশি হলে ওই বুডারের নিচে বাচ্চাগুলো থাকে না, কোনায় কোনায় যায় থাকে, ওখানে বেশি গরম হয়, তখন ওই তাপটা একটু কমাই দিতে হবে। বুডারটা একটু উঁচু করে দিলেই তাপটা কমে যাবে। আর যখন তাপ বাড়ার প্রয়োজন হবে, ওটারটা নিচের দিকে নামাই দিলে তাপ বেড়ে যাবে। 0 থেকে কত পর্যন্ত ব্রিডিং করতে হয়? সরি, 0 থেকে কতদিন পর্যন্ত ব্রিডিং করতে হয়? আমরা 7 থেকে 10 দিন ব্রিডিং করি, আর শীতের সেই সময় এক্ষেত্রে 15 দিন পর্যন্ত করি। সারাদিনে কতক্ষণ? 24 ঘন্টায়, শীতের সময় 24 ঘন্টায় জ্বলাই। আর যখন গরমের সময়, যখন প্রচণ্ড গ্রীষ্মকালে যখন প্রচণ্ড গরম পড়ে, তখন আমরা ওই করি, যখন প্রচণ্ড গরম বাইরে, তখন আমরা এটা তাপ ওখানে অফ রাখি, আবার একটু বিকেল হলে আবার তাপটা দিই। আচ্ছা, এখন শীতকাল চলে এসেছে, মানে আমাদের এটা বুঝতে হবে আসলে তাপ কত ডিগ্রি সেলসিয়াস হলো এটা আমাদের দেখার বিষয় না। মানে আমি যেটা মনে করি, আমি যেভাবে করি ওটা আমি দেখি না, আমি দেখি যে আমার মুরগির বাচ্চা কতটুকু সে তার দরকার ততটুকুই। আমার যদি ওর 28 ডিগ্রি সেলসিয়াস দরকার, আমি ওইভাবেই দিই।
35°C দরকার ওইভাবেই দিই। ঠিক আছে, এটা বুঝতে হবে যে অনেকেই মনে করে যে দিনের বেলায় যত গরমই হোক বাতি অফ করা যাবে না, বোর্ডার বন্ধ করা যাবে না, এটা ভুল। কারণ এমনি বাইরে যে রোদ, আবার যদি আপনি ওই বাল্ব জ্বালান বাচ্চা অনেক সময় স্ট্রোক করেই মারা যাবে, গরমেই মারা যাবে। ঠিক আছে, মানে বুঝতে হবে, মেন কথা বুঝতে হবে যে তাপ কতটুকু দিতে হবে, মানে কতটুকু দিলে ও স্বাভাবিক থাকবে, এটা বুঝতে হবে, পর্যবেক্ষণ করতে হবে। যারা বোঝে প্রথমত কি জিরো বাচ্চাদের শুরু করবে না 15 দিন না 1 মাসের গুলো বা রানিং গুলো দিয়ে শুরু করলে কোনটা দিলে ভালো হয়? আসলে একদিনেরটা দিয়ে শুরু করলে অনেক কিছু শেখা যায়, বুডিংটা শেখা যায়, লালন পালন পদ্ধতি শেখা যায়। যারা একান্তই নতুন তারা যদি মনে করে যে না আমি পারবো, ছোটোগুলা হয়তো তারা মানে স্টার্ট করতে পারে, কম করে হলেও শুরু করতে পারে। আর যদি মনে করো এখন যেহেতু শীত সামনে, অনেক সময় হয়তো তারা মনে করতে পারে বাচ্চাগুলো জান নিতেও প্রবলেম হইতে পারে, অনেক কীভাবে কী করবেন নতুন হিসাবে ভয় পায়, তারা চাইলে 15 দিন বা 1 মাস বা 2 মাস বা 3 মাস এই বাচ্চাগুলো নিতে পারে। আমাদের কাছে সবই আছে মোটামুটি, সমস্যা নেই। মানে 0, 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস সবগুলো আপনারা বিক্রি করেন? হ্যাঁ হ্যাঁ, আমরা আমাদের সিস্টেমটা আমরা বাচ্চা ফুটায় আমরা বিভিন্নভাবে বোর্ডিং মানে করি, মানে পর্যায়ক্রমে মানে প্রত্যেকটা হ্যাচিংয়ে আমাদের কম বেশি বাচ্চা বোর্ডিং হয়। মানে এই বাচ্চাগুলো একবারে ডিম পাড়া পর্যন্ত চলে যায় এই বাচ্চাগুলো। ঠিক আছে, যে যেভাবে অর্ডার করছে সেভাবেই আমরা দিয়ে দিই। হ্যাঁ, কেউ কোনোটা 15 দিনের যেটা আছে এখন অর্ডার করলে 15 দিনের বাচ্চা দেন। আমাদের স্টক থাকে মোটামুটি, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ স্টক থাকে। ওই দিদি 1 মাসের গুলো চাই, 1 মাসের গুলোও থাকে, 2 মাসেও থাকে, অনেক সময় থাকে না, কিন্তু আমরা রাখি, কম বেশি রাখি। ডিম পাড়া রানিংও অনেক সময় থাকে, কম থাকে ওটা, কিন্তু অনেক সময় থাকে। যেগুলো এখন রানিং বর্তমানে ডিম পাচ্ছে এগুলো কোনো ধরনের ভিটামিন খাওয়াতে হয়? হ্যাঁ, এটাকে অবশ্যই ভিটামিন খাওয়াইতে হয়। এটাকে আমরা বর্তমানে করতেছি, আমরা ADE3টা ইউজ করতেছি এবং ইসেলটা, এই 2টা ওষুধ ইউজ করতেছি। মানে আবার ওই সেল এটাও চালাচ্ছে আর কি ডিম বৃদ্ধির জন্য। হ্যাঁ, প্রত্যেক দিন কম বেশি দেই, বা মানে রেগুলার ওইভাবে করি না, হয়তো সপ্তাহে 3 থেকে 4 দিন দেই, 3 দিন দেই, 3 দিন অফ, 3 দিন। মানে আমরা যখন বুঝতে পারি যে এখন খাওয়ানো উচিত তখন খাওয়াই, যখন দেখি এখন খাওয়ানোর দরকার খাওয়াই না। হাতে কিছু জিঙ্কও দেই, মাঝে মাঝে কিছু জিঙ্ক ইউজ করি, ক্যালসিয়াম ইউজ করি। ঠিক আছে, ডিমগুলো ভালো পাওয়া যায়। হ্যাঁ, আর আমরা যে খাবারগুলো খাওয়াই খাবারের মধ্যেই মোটামুটি প্রোটিন, ক্যালসিয়াম, ফসফরাস এগুলো থাকে। ঠিক আছে, ক্যালসিয়াম এগুলো থাকে, তবু আমরা ওইভাবে প্রয়োজন হয় না, তবু আমরা দেই, কিছু দেই যখন দেখি যে না এর প্রয়োজন। অনেক সময় দেখা যায় ডিমের খোসার এলোমেলো হচ্ছে, তখন ক্যালসিয়ামটা আমরা দিই, এরকম। মানে আমরা বুঝতে পারি যে কখন কোনটা দিতে হবে। নতুনদের উদ্দেশ্যে আর কি বলতে চান? আসলে যারা নতুন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আসলে নতুনভাবে যারা করার উদ্যোগ নিচ্ছে বা সংকল্প করছে, তারা হয়তো বেশি হয়তো এরকম আছে যে আমার টাকা পয়সা আছে, জায়গা আছে, আমি একবার 2, 4, 5 হাজার শুরু করবো, আসলে এটা করা যাবে না ভাই। নতুন হিসেবে শেখার অনেক কিছু আছে, শিখতে হবে, আগে শিখতে হবে। যখন আপনার শিক্ষা কমপ্লিট হবে তখন আপনি অনেক, তখন 5,000, 10,000 দিয়ে শুরু করতে পারেন, সমস্যা নেই। ফার্স্ট টাইমে হয়তো 200, 400, 500 এনাফ। ঠিক আছে, ঠিক আছে, এটাই। শাকিল ভাই, ধন্যবাদ, ভালো থাকবেন। কেমন? ওকে, ওয়ালাইকুম আসসালাম।